আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে চলে আসছি তিউনিসিয়ার লাস সীমান্তরে। লাস সীমান্তরে চলে আসলাম। এখানে একটা মদির আমার নিয়ে আসছে। সামনে পাশে ত্রিপলি, পাশে একদম আর ভূমধ্যসাগর পাশে। এখানে যে কুকুরগুলা দেখতেছেন, এই কুকুরগুলা অনেক ভয়ঙ্কর। ওরা ছুটতে ফেলে, ফাল লাফ দিয়ে গাড়ি উঠে যাবে অপরিচিত মানুষ দেখলে। এখন দেখ, এই কুকুরগুলা খুব ভয়ঙ্কর। এগুলাকে হয়তো আফ্রিকান না, অন্য দেশ থেকে আনা হয়েছে কুকুরগুলা মাছ জাফারা দেওয়ার জন্য। 10টা বডিগার্ডের কাজ একটা কুকুর করতে পারে। তো এখন আপনারা বাংলাদেশি ভাই বাতারা যারা আছেন, যারা এই মরুভূমি ফাঁড়ি দিয়ে আসে, এদিকেও তো আসে লোকজন, আসলে পরে এই কুকুরগুলোর সামনে পড়ে অনেক সময়। মানে যারা বর্ডার ক্রস করে তাদেরকে খাবার পর্যন্ত দেয়। যাই হোক, আপনারা বুঝে শুনে আসবেন। বাইরেটা অনেক কষ্ট। বাইরেটা আসা তুনিশিয়াতে অনেক কষ্ট, অনেক রিস্ক। আর তুনিশিয়ার থেকেও বর্তমানে তেমন অ্যাভেলেবেল গেম হয় না, আর হইলেও খুব একটা কম। গতকালকে 17/8 17/8/2024 সাল 36 জন লোক দিয়ে একটা বোট ছাড়ছিল একজন বাংলাদেশি দালাল। ছাড়ার পরে এই লোকগুলা কোস্টগার্ডে উদ্ধার করে ফারে উঠাইয়া সবগুলো লোক ত্রিপুলি পুলিশের কাছে হস্তান্তর করছে। এই 36 জন লোকই এখন ত্রিপুলি মাফিয়াদের কাছে আছে। জিম্মি এখন কি করবে, কত টাকা লাগবে, কত আল্লাহ মাহবুদি ভালো জানে, আর যারা আছে হেরা জানবে। আর 160টা রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর দেশ থাকলে এই ত্রিপুলি আছে। এখন সবাই বুঝে শুনে আসবেন আপনারা। এই বাই রুটে আসা অনেক কষ্টদায়ক। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমি আসছিলাম এদিকে, অত চলে যাব, এখানে থাকবো না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও গরিব ফ্যামিলির সন্তান, খুব কষ্ট করে আসছি, তুনিশিয়াতে আছি। সহি সালামত আল্লাহ তাআলা যাতে একদিন নিয়ে গন্তব্যস্থানে পৌঁছায়, এই কামনা আমার জন্য সবাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।